আমাদের না একটা কাজ করতে হবে, পুরো ব্যাপারটা স্রেফ অস্বীকার করে যেতে হবে। কি কাণ্ড বলো দেখি। মা, ওই অন্য একজনকে মিষ্টির মা সাজিয়ে দেখানো হবে। কালটু সব ব্যবস্থা করে রেখেছে, তোমায় শুধু একটা কাজ করতে হবে, রজনী যেন সব নষ্ট না করে দেয় এটা দেখে নিও। এই ঝড়টা কেটে যাক, মিষ্টির মা তারপর চিরদিনের জন্য নফর দাসের কর্মচারী হয়ে থাকবে। বাবা, এই সিদ্ধেশ্বর মোদকের নাতি উনা ওই মিষ্টির মায়ের চেনা মনে হলো, জানো তো? হ্যাঁ গো, ওই মিষ্টির মা সবকিছু ভুলে গেছে না, কাল তো দেখে মনে হলো ওদের খুব পুরনো চেনা। কি বলছিস রনি? তাহলে তো সাড়ে সব বোনাস হয়ে যাবে। সব পুরনো কথা মনে পড়ে গেলে তাই ভীষণ বিপদ। না না, তুই ঠিক করেছিস, ওকে ওই গুম ঘরে আটকে রেখেছিস, খুব ঠিক করেছিস। কিন্তু বাবা, তুই ওই গোসাইদের আম বাগানের গুম ঘরে রাখতে গেলি কেন বল দেখি? ওখানে তো ভূত আছে রে। না মানে তোর মনে নেই, ওই গোসাইদের পিসি ওই ঘরেই তো গলায় দড়ি দিয়ে মরেছিল। যদি এবার ভূতে ছুতে পায় তাহলে কি হয় কে জানে। ঠাকুর তোমাদের পাপ দেবে, দেখো। এই দাদা, মিষ্টি লক্ষ্মী মেয়ে আমার, ঘরে চল মা। গোপাল আছে না, গোপাল দেখবে তোর মাকে। চল ঘরে। ওরা খুব দুষ্টু। মিষ্টিমা কোথায়? আমি তাহলে বন্ধুকে কেন মিথ্যে কথা বললাম? বাপরে বাপ, আর পাচ্ছি না, বাড়িতে যে কি তাণ্ডব শুরু হলো। হ্যাঁ গো, বলছি যে ওই যে সিদ্ধার্থ বাবু পাগলের মতো এসে হই হই করে গেল, এর থেকে তুমি কি বুঝলে বলো তো? আমি যা বুঝলাম তাতে তো আমার রাতের ঘুম উড়ে গেল। আচ্ছা গিন্নি, এই মিষ্টির মাকে তো আমরা পেয়েছিলাম বাকেরহাটে। হ্যাঁ, সঙ্গে মিষ্টিও ছিল, তখনও মনোহরা বেচছিল। পুরোনো কথা তো তখন কিছুই মনে ছিল না। আমার কি মনে হয় জানো গিন্নি, এই বোধহয় মোদক বাড়িরই বউ স্মৃতি ভ্রংশ হয়ে এখানে চলে এসছে। বাবা, মিষ্টির মায়ের অতীত যত পেছনে থাকবে তত কিন্তু আমাদের লাভ। নফরবাবুর বাড়িতে কি হলো একটু খুলে বলো না। ভাইকে দেখে তো বোঝা যাচ্ছে ও যে আশা করে গেছিল সে আশায় জল পড়েছে। সিড, কফি করে দেবো, খাবি? ওখানে গিয়ে মিষ্টির মা, মানে ও যাকে মিঠাই ভাবছিল, সে এলো এবং ও কমপ্লিটলি অন্য একজন মহিলা। গ্রামে থাকে, খুব লাজুক প্রকৃতির। দাদা ভাই, একটা প্রশ্নের উত্তর দেবে? সেদিন শিব মন্দিরে তুমি মিঠাই গিয়ে দেখেছিলে তো? সেটাই তো আসল প্রশ্ন। দাদা ভাই, ঝড়ের রাত ছিল, কিন্তু তুই বলেছিলি ওখানে আলো ছিল না, তার মধ্যেও স্পষ্ট দেখাটা কি সম্ভব? ভাই, নিজেকে একটু সামলা। এবার মরিচিকার পেছনে ছুটিস না। দেখ, আমরা সবাই তোকে চোখে হারাই। তুই এভাবে ভেঙে পড়লে আমার মনে হয় যে চারিদিকটা ভেঙে চুরে যাচ্ছে। আমরা সবাই আছি তোর পাশে। সব সময়। দাদা ভাই, এবার কিছু খাওয়া দাওয়া কর, আমরা এখন আসি। একা থাক কিছুক্ষণ, ভালো লাগবে। দেখ, মিঠি, তুমি না এবার দাদা ভাইকে একটু দেখো। দেখো, আমরা সবাই মিঠাইকে ভালোবাসি। দাদা ভাইয়ের মতো আমাদেরও অনেকবার মনে হয়েছে যে মিঠাই এবার ফিরে আসুক, কিন্তু সেটা হওয়ার নয়, সেটা তো ধরে বসে থাকা যায় না, বলো? মিঠি, বলছি যে সিডের পাশে এখন তোমাকে খুব দরকার। তুমি প্লিজ সিডকে একটু সাপোর্ট করো না।
আচ্ছা তোমরা তো একটা নর্মাল জীবন কাটাতে পারো, আর দেখবে নর্মাল জীবন কাটাতে কাটাতে ভালোবাসাটাও ঠিক হয়ে যাবে, বুঝলে? সিড, আমি আসি রে। দেখ, তোর নিশ্চিন্ত হওয়ার জন্য বুড়ো শিবের থানে, বাকেরহাটের বিভিন্ন জায়গায় আমি ইনফরমার ফিট করে রেখেছি। রাইট। সরি চ্যাপ, ভেরি সরি। আমি ভেবেছিলাম তোমার মায়ের সাথে তোমার দেখা করাবো। তোমার একটা ছোট বোনও থাকতো ওখানে, জানো? সবটাই ভেবেছিলাম, বাট এমনিতে পায়ের মাথা খুব খারাপ। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি পার্টনার। ওকে, ডোন্ট ওয়ারি, তুই খাবারটা নিয়ে ওপরে যা, আমি পায়ের সাথে প্ল্যান বানিয়ে নিচ্ছি, তারপর তোকে সব আপডেট দিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে পা, খেয়ে নিও কিন্তু। কিসের প্ল্যান? দেখুন স্যার, আপনি যখন মিঠাই ম্যামকে নিজের চোখে দেখেছেন, তার মানে মিঠাই ম্যাম ডেফিনেটলি আছেন। মিঠাই ম্যাম কোথাও না কোথাও তো আছেন। যদি না সৌমিদির মতন এবার কেউ নকল মিঠাই ম্যাম সেজে আপনাকে ঠকাতে চাইতো, যদিও এইবার এরকম হওয়াটা একটু অস্বাভাবিক। না, তাও ক্ষতি তো দেখতে হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো স্যার, ওই মিষ্টির মা সারাক্ষণ ঘোমটা দিয়ে রাখেন? আচ্ছা, কিন্তু নফর বাবুরা ছাড়া আর কেউ মিষ্টির মার মুখ দেখেনি? পসিবলি মন্দিরে গান তো করছিলেন। মন্দির, গট ইট। ওকে স্যার, কালকে আমি মিঠাই ম্যাম সেজে, মানে যদি ধরে নিই যে মিষ্টির মাই মিঠাই ম্যাম, আমি মিঠাই ম্যাম সেজে ওই মন্দিরে যাব। আপনি কিন্তু আশেপাশে কোথাও থাকবেন না। দেখি তো মিষ্টির মা বলে আমাকে কেউ চিনতে পারে কিনা। আপনি মিষ্টির মাকে ঠিক যেভাবে দেখেছেন এক্স্যাক্টলি আমাকে ওইভাবেই সাজিয়ে দেবেন, রাইট? যদি কেউ আমাকে মিষ্টির মা বলে চেনে, তাহলে বুঝতে হবে নফরবাবু আপনাকে ঠকিয়েছেন, আর তার পরের ব্যবস্থা পরে নেওয়া যাবে। কিন্তু আগে থেকেই বাকেরহাটে পুলিশ নিয়ে গিয়ে স্যার এগুলো করে কোনো লাভ নেই। কোথায় কোথায় খুঁজবেন আপনি মিঠাই ম্যামকে? তার চেয়ে ধৈর্য ধরতে হবে, ঠান্ডা মাথায় একের পর এক স্টেপ নিতে হবে। কি ভেবেছে কি মিষ্টিকে আটকে রাখা অতই সোজা? ও গোপাল, অনেক হয়েছে, আর না। এবার আমি মিষ্টিমাকে নিজেই খুঁজতে বেরোবো। ও গোপাল, সকাল হয়ে গেছে, আমি গেলাম মাকে খুঁজতে। বেশি রাত্রিবেলা মিষ্টিমা তো বেরোতে বারণ করে, তাই বেরোইনি। মিষ্টি তো সবার কথা শোনে, ভালো মেয়ে। তাহলে তুমিও মিষ্টির কথা শুনবে তো? আমার মিষ্টিমাকে পাইয়ে দেবে তো? আমি জানি তুমি ভালো লোকদের কষ্ট দাও না, কিন্তু ওই দুষ্টু লোকগুলোকে খুব করে বকে দেবে। ও গোপাল, এবার আমি আসলাম। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারে মগনে গগনে গগনে শুনেছি তোমারে গান, মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি
ও মিষ্টি, কাঁদছিস কেন মা? কি হয়েছে? ঠাকুর দাদু, আমার মিষ্টি মা হারিয়ে গেছে তো, এনে দাও না। কি বলছিস রে মিষ্টি? মা কোথায়? জানি না তো। মা কালকে বুড়ো শিবের থানে গেছিল জল ঢালতে। ওই কংস মামাই কিছু করেছে, আমি জানি। কিন্তু গোপাল তো কংস মামাকে বকে দিচ্ছে না, মিষ্টি মাকেও ফিরিয়ে দিচ্ছে না। সর্বনাশ! কাঁদিস না মা, চল আমার সঙ্গে ভিতরে চল, আমরা দুজনে মিলে হরিলুটের বাচ্চাটা নিয়ে আসি। হ্যাঁ স্যার, বলছি আমি মন্দিরে ঢুকছি। না, এদিকে তো কেউ নেই। না না না, আপনি এখন এদিকে আসবেনই না, আপনি দূরে থাকুন, আমি সময় মতো আপনাকে ডেকে নেব। ছাড়ছি। একটা বড় রাস্তা আছে, সেখান থেকে একটা গলি আছে, আমি গেলেই চিনতে পারবো। দেখিস, বন্ধুর বাড়িতে সকলে খুব ভালো। আমি বন্ধুর কাছে গিয়েই প্রথমে বলবো যে কংস মামা আমাকে ভয় দেখিয়ে মিথ্যে বলিয়েছিল। শোন, ভ্যান কাকু পারবে আমাদের নিয়ে যেতে। ঠাকুর দাদু ওই গলিটার একটা কি নাম বলেছিল? রামলাল মিত্র লেন, বাড়ির নাম মনোহরা। হ্যাঁ হ্যাঁ, ওরকমই একটা কিছু। কিন্তু তুই কি করে জানলি যে মিষ্টি মা? তুই তো কখনো যাসনি। কারণ আমি ওই বাড়িতেই থাকি মিষ্টি। তবে আমি তোর মিষ্টি মা নই, বাস আমার চেহারাটা তোর মিষ্টি মায়ের মতো। তুই আমার মিষ্টি মানুষ? আমি তোর মিষ্টি মা নই। গোপাল আমার মিষ্টি মাকে ফিরিয়ে দেয়নি। আমি এবার কি করব? মিষ্টি মাকে পাবো কোথায়? ও গোপাল, তুমি এটা কি করলে? মিষ্টি ওর মাকে কোথায় পাবে? না, এভাবে কাঁদে না মিষ্টি। তুমি এভাবে কাঁদলে তোমার মিষ্টি মা খুব কষ্ট পাবে। শোন, আজ থেকে তুই হলি আমার ওস্তাদ, ঠিক আছে? মেলা হাত। ওস্তাদ কি? ওস্তাদ হলো গুরু, আর আমি তোর চালা। আজ থেকে তুই আমায় রাস্তা দেখাবি, আর আমি তোর কথা মতো চলবো। আর আমরা দুজনে মিলে জানবো তোর মিষ্টি মা কোথায়। কি করে জানবো? কংস মামা বলবে না? আরে তোর কংস মামার ऐसी की तैसी। শোনো লিটল প্রিন্সেস, কান্না থামিয়ে আমাকে বলো তো, তোমার মিষ্টি মা ঠিক কখন থেকে নিখোঁজ? তোমাকে কি কংস মামা কিছু বলেছে? তুমি সব বলতে পারো তোমার চালাকে, বলো। মিষ্টি মা তো বুড়ো শিবের থানে গেছিল, সকালেও ফেরেনি। কংস মামা আমাকে বলল আমি যেমন বলছি তেমন করবি। একজনকে সাজিয়ে আনলো মিষ্টি মা বলে। আবার বন্ধুর সামনে আমাকে মিথ্যে বলতে বললো। তুই তোর মাকে যদি দেখতে চাস তাহলে আমি যা যা বলছি তোকে সেভাবেই চলতে হবে। কাকে? মিষ্টি রানী, তুই জানিস না এক্ষুনি তোর জন্য কতজন লোক ছুটে আসবে। আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে তুই ভাবতেও পারছিস না তোকে সবাই মাথায় করে রাখবে রে। তার আগে সবাইকে একবার জানাতে হবে। এই তো মিঠি ফোন করেছে। স্পিকারটা। হ্যাঁ মিঠি, বলো কি খবর? তোষাদি, আমার কাছে বেশি সময় নেই, আমার কথাটা মন দিয়ে শোনো। স্যার যা বুঝেছিলেন একদম ঠিক বুঝেছিলেন। মিষ্টির মাই মিঠাই ম্যাম।
সে যেন মনোহরা, তাকে চিনি চিনি, মিঠে একটা ছড়া, তাকে চিনি চিনি, ভালোবাসতে আসছে তোমায়, নাম মিঠা। মিষ্টির সাথে আমার মন্দিরে দেখা হয়েছিল। এই নফর বাবুরাই না মিষ্টিকে ভয় দেখিয়ে অন্য মহিলাকে মিঠাই ম্যাম হিসেবে দেখাতে বলেছিল, আর ও সেটাই করেছে। মিষ্টি আমার পাশেই আছে। মিঠি দাঁড়াও তো, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। মিঠাই কোথায় আছে, কেমন আছে ও? মিঠাইয়ের সাথে আমাদের কথা বলাও মিঠি, এক্ষুনি একবার কথা বলাও। ভাই কোথায়, ও কি করছে, ও ঠিক আছে তো? মিঠি আমার কথাটা মন দিয়ে শোনো। তুমি চাইলে লোকাল পুলিশ স্টেশনে হেল্প চাইতে পারো। তুমি এই মুহূর্তে কোথায় আছো সেটা বলো। এক মিনিট আমার কথাটা শোনো মন দিয়ে। আমি নফর বাবুর বাড়িতেই মিষ্টির মা সেজে রয়েছি সব খবর আদায় করার জন্য। মিঠাই ম্যামের খোঁজ এখনো পাওয়া যায়নি গো। সন্ধ্যা বলছি, স্যারকে না আমি এত কথা বলতে পারিনি, একা একা আমি বলতেও পারবো না। স্যার বাকেরহাট বাজারের সামনে ওয়েট করে আছেন একা, তোমরা প্লিজ বাকেরহাট চলে এসো। উনি আজকে একসঙ্গে অনেকগুলো সত্যি জানবেন। তোমাদেরই স্যারকে সামলাতে হবে। আর তাছাড়া আমি মিষ্টির মা নই, এটা বুঝতে পারলে ওরা না মিঠাই ম্যামের অনেক বড় ক্ষতিও করে দিতে পারে। মিঠি এক সেকেন্ড, মিঠি এসবের দরকার ছিল না। তুমি কেন এত বড় রিস্ক নিতে গেলে? আমি সিড আমরা দুজনে মিলে সোজা পথে এগোতে পারতাম। দরকার হলে আবার পুলিশ নিয়ে যেতাম, নফর বাবুর ছেলেকে অ্যারেস্ট করতাম। রুদ্রদা আমার কথাটা একটু মন দিয়ে শোনো। মিঠাই ম্যাম কোথায় আছে সেটা আমরা এখনো জানি না, আর এর মধ্যে মিঠাই ম্যামের কোনো বড় ক্ষতি হয়ে গেছে কিনা সেটাও আমরা জানি না। একটা বাচ্চা আমার মায়ের জন্য পাগল হয়ে আছে। এর মধ্যে তোমরা প্লিজ পুলিশি কারবার করো না, তোমরা আগে স্যারের কাছে যাও। তার মধ্যে আমি ঠিক বের করবো মিঠাই ম্যাম কোথায় আছে। দ্যাটস এ প্রমিস। ছাড়ছি। হ্যাঁ রে নন্দা, মিঠি ফোন করেছিল। মিঠির সাথে মিষ্টির দেখা হয়েছে। মিষ্টি নিশ্চয়ই মিঠিকে মা বলে রেখেছে। সেখান থেকে মিঠি বুঝেছে যে মিঠাই আর মিষ্টির মা একই। নন্দা, এবার রাজীবকে ফোন করো, আমরা একসঙ্গে বাকেরহাটে যাব। আমি না বুঝতে পারছি না তোমরা এই পুরো ব্যাপারটাকে এত ইজিলি কি করে নিচ্ছ। মিঠাই যদি বেঁচেই থাকতো তাহলে মনোহরা এলো না কেন? ওই নফরচন্দ্র দাসের বাড়িতে থাকতে গেল কেন? আর এই যে মিষ্টির মা, সবাই যাকে মিঠাই ভাবছে, মিষ্টিটাকে সকালবেলা আমি সবাইকে এটাই বলছিলাম। এই সবকিছু সমাধান হবে মিঠাইকে পাওয়া গেলে। না না, আমাদের আর অপেক্ষা না করে রওনা হওয়া উচিত। আর দাদাই ঠাম্মিকে এক্ষুনি কিছু জানানোর দরকার নেই। আগে আমরা গিয়ে দেখি বাকেরহাটে কি হতে চলেছে। আরেকটা কথা, ভাইয়ের মনের অবস্থা কিন্তু ভালো নয়, একটু ভেবে চিন্তে খবর দিতে হবে। হ্যাঁ, আর তোষা গিয়ে মিষ্টি বিষয় প্রশ্নগুলো তুলো না দয়া করে। দেখো, ভাই কিন্তু মিষ্টির ব্যাপারে খুবই সেন্সিটিভ, দেখেছো তো? থালা বাজাবার কি হয়েছে শুনি? বলি আমাদের তো ডাকলেই হতো মিষ্টির মা। সত্যি বাবা, এই ফিরে আসার পর থেকে না তুমি যেন একটা কেমন কেমন ব্যবহার করছো। খেতে বসুন, খিচুড়ি তৈরি আছে। কংস মামা খাবেন তো? হ্যাঁ মিষ্টির মা, বাড়াবাড়ি না একটা লিমিট থাকে। হচ্ছে নাকি? চলো বেটা, শোনো, তোমার কি মাথাটা গেছে নাকি পুরোপুরি? কালী মটকা, তুই হাসছিস কোন শ্বাসে? তোকে না আমি মানে মিষ্টির মা, আমি বুঝতে পেরেছি যে তুমি আমাদের উপর খুব ক্ষেপে গেছো, কিন্তু দেখ তুমি ছুরিতে শান দিচ্ছ কেন? কংস বাবা, টেবিলে প্লেট লাগাও তো। আমি টেবিলে প্লেট লাগাবো? বলছি কি, আমি প্লেটগুলো এনে দিচ্ছি।
না, কংস মামা যদি বধ না হতে চায় তাহলে কংস মামাকেই কাজটা করতে হবে। কংস মামা চলো, বলো কি করবে বলো। মিষ্টির মা, আজলামের কিন্তু একটা সীমা থাকে। হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি তোমাকে ভয় পাচ্ছি? আরে তোমার যদি পুলিশে যাওয়ার থাকে না তো যাও না, যাও। কোনো প্রমাণ নেই যে আমি তোমাকে আটকে রেখেছিলাম, আর যদি প্রমাণ থেকেও থাকে তো কি এলো গেল, তোমার সুরক্ষার জন্যই তো তোমাকে আটকে রাখা হয়েছিল। আমি না এই ছুরি দিয়ে কচ 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 করে সবজি কাটি, আর এই ছুরি দিয়েই মাংসও কাটি। তুমি আর কত পরীক্ষা নেবে আমার? আমার মেয়েটা যে কি অবস্থায় আছে আমি তো বুঝতে পারছি না। আজ তো খেতে দিল না, জলও দিল না। আমার মেয়েটা খেতে পাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। আমার মেয়েটা, ঠাকুর ঠাকুর আমার যা হয় হোক ঠাকুর, আমার মেয়েটাকে শুধু বাঁচাও, আমার মিষ্টিটাকে শুধু বাঁচাও ঠাকুর। দয়া করো ঠাকুর, দয়া করো ঠাকুর, দয়া করো। মিষ্টি, মিঠাই, মিঠাই, কে 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 আসছে? দাদাবাবুরা আসছেন না, নাকি অন্য কেউ? মিঠাই, সাবধানে 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 এসো। মিঠাই, দেখে দেখে। মিঠাই, ঠাকুর আমি কারোর সামনে যাবো না, যাবো না, আমি যাবো না। মনে হচ্ছে মিষ্টির সেই বন্ধুর গলা শুনছি। মিঠাই কোথায় গেল? সাবধানে এসো। হে মিঠাই, আমি সামনে বেরোবো না, কর্তাবাবুরা এবার শিশি করে ফেলবেন আমাকে, আর আমার মেয়েটার যে কি হাল হবে, আমি যাবো না। সন্ধ্যা, রাইদা, কাউকে তো দেখতে পাচ্ছি না এখানে। মিঠাই, মিঠাই, ঠিক জায়গাতেই তো এলাম। মিঠাই কোথায় তুমি? সাড়া দাও। মিঠাই, মিঠাই, আরে সবাই তো বললো এটাই গোসাইদের গুম ঘর। মিঠাই, মিঠাই কোথায় তুমি? সাড়া দাও। মিঠাই, মিঠাই, এসব কি বলছো তুমি? মিঠাই, তুমি কি আমাদের চিনতে পারছো না নাকি? এসব কি বলছো তুমি? মিঠাই, মিঠাই, আমাদের যে তোমার থেকে অনেক কিছু জানার আছে, তোমাকে অনেক কিছু বলার আছে। আচ্ছা আচ্ছা, তুমি এতদিন কোথায় ছিলে? কেমন ছিলে? কিভাবে ছিলে? মিঠাই, তোমাকে যে আমরা আবার ফিরে পাবো আমরা কেউ ভাবিনি। ভাই তো আর মানুষ নেই মিঠাই। আরে ওই তো একমাত্র যে বিশ্বাস হারায়নি। ওই ভেবে গেছে যে তুমি ফিরে এসেছো। মিঠাই, এটা কি অবস্থা করেছো তুমি নিজের? হ্যাঁ, কি অবস্থা করেছো এটা তুমি? আজ কত বড় দিন আমাদের, তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমি না ভাবতে পারিনি আমি আমার মিঠাইকে এই অবস্থায় দেখবো, ভাবতে পারিনি। আমরা কাজ করি, তুমি চলো, তুমি বাড়ি চলো আমাদের সাথে। রুডি এই দিকটা সামনে নেবে। হ্যাঁ চলো, বাড়ি চলো। না, দাদাবাবু বলেছে আমাকে এখান থেকে এক পাও কোথাও না যেতে। মিষ্টিটা ওদের হাতে আছে, ওরা যদি জানতে পারে না আমি ওর সাথে কথা বলেছি তাহলে পুরো মিষ্টিকে শেষ করে দেবে। আমি চলে যান, এখান থেকে চলে যান। মুখটা খারাপ, কথা ছিল না।
বড় জানতে না পারে মুখ দেখেছি। আপনি চলে যান, চলে যান, এখান থেকে চলে যান, চলে যান। কি হচ্ছে নাকি কেউ বলবে আমাকে প্লিজ? তুমি 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 আমাকে চিনতে পারছো না? দেখো আমি তোমার উচ্ছে বাবু মিঠাই। মিঠাই তুমি আমাকে না চেনার ভান করছো কেন? কাকে ভয় পাচ্ছ? মিঠাই দেখো আমি তো চলে এসেছি এখানে, তুমি নফত দাসকে ভয় পাচ্ছ? মিঠাই তুমি জানো আমাদের ছেলে কত বড় হয়ে গেছে? হ্যাঁ মিঠাই, মিঠাই ভালো করে দেখ না, চিনতে পারছিস কিনা ভালো করে দেখ না। মিঠাই তুই কি সত্যি আমাদের কাউকে চিনতে পারছিস না মিঠাই? মিঠাই, মিঠাই কাকু রেখে খেলা খেলছেন বলো তো আমাদের সঙ্গে? মিঠাই শোনো, মিঠাই অনেক হয়েছে কিন্তু। হ্যাঁ ভালো করে নজর রাখ, কেউ যেন এদিকে না আসে। আমি ফোন করে দেখছি তোর আসল মিষ্টিমাকে পেয়েছে কিনা। আরে না না, তুই তাড়াতাড়ি ফোনটা কর তো, আমি যাচ্ছি তোরে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ মিঠি বলো। হ্যাঁ স্যার, কি হয়েছে? আপনি মিঠাই ম্যামকে খুঁজে পাননি গুম করে? পেয়েছি, কিন্তু এই মিঠাইকে না আমি চিনতে পারছি না। আমি না খুব আপসেট হয়ে যাচ্ছি জানো তো। ও আমাদের কাউকে রেকগনাইজ করতে পারছে না। ইনফ্যাক্ট দাদাই, ঠাম্মি, সন্ধ্যা, আমরা সবাই আছি এখানে, কাউকে রেকগনাইজ করতে পারছে না। অনেক রাত হয়েছে মিঠি, আমি ডক্টরও ডাকতে পারছি না। একটা জিনিস ভাবছি, এই নফর দাস ওর উপরে অত্যাচার করেছে বলে কি ও একটা শক পেয়ে গেছে নাকি ওর মাথার ঠিক নেই? প্রচন্ড কনফিউজড হয়ে আছি মিঠি আমি। স্যার স্যার স্যার, এক মিনিট আমার কথাটা শুনুন মন দিয়ে। মিষ্টি বলছিল মিঠাই ম্যামের কিছুই মনে নেই, ওনার মেমোরি লস হয়েছে। তো মেমোরি লস হয়েছে সেটা জানাওনি কেন তুমি? আরে ওকে দেখেই বয়ে আছো কিছু মনে নেই, মেমোরি লস হয়েছে। মিঠি আমার না মিক্সড ফিলিং হচ্ছে, প্রচন্ড কনফিউজড হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না আমি কি করবো এই মুহূর্তে। মিঠি মিঠি আই এম রিয়েলি আপসেট নাও। এনিওয়ে শোনো, আমি না কিছুক্ষণের মধ্যেই না মিষ্টির সাথে মিঠাইয়ের কথা বলাবো, ঠিক আছে? আমি ফোন করবো কিন্তু, ওকে? আর এই ঘটনাটা সবাইকে জানাতে হবে। আমি রাখছি, ওকে? হ্যাঁ স্যার, রাখছি। জিসাস ক্রাইস্ট, এটা তো সাক্ষর ঘর। মিঠাই তো সাক্ষ্যকে আরোই চিনতে পারবে না। তুই ফিরে এসেছিস? কেন অ্যাডভেঞ্চার বল? কেন এই ডেস্টিনি হলো আমাদের মিঠাই?
তোমার ছেলেও তোমাকে চিনতে পারছে না, আর তুমি ওকে চিনতে পারছো না। হোয়াটস হ্যাপেনিং মিঠাই? আরে বাবা, বাবা লাগলো বাবা, এক্ষুনি ব্যথা সেরে যাবে। আমি 60 করে দিচ্ছি, দেখো 60। তুমি কে? আমি মিষ্টির মা। মিষ্টি কে? তোমাকে আমার মা মতন কেন দেখতে? তুমি তো মিষ্টি নও। মিষ্টি, মিষ্টি, আমার মিষ্টি কোথায়? আমার মিষ্টি, আমি মেয়েকে খুঁজে পাচ্ছি। শোনো বাবা, তুমি একটা বাচ্চা মেয়েকে দেখেছো? তোমার বোনের বয়সী হবে, দেখেছো বলো? ও এখানে কি লুকিয়ে আছে? ও কি লুকোচুরি খেলছে? আমাকে বলো না বাবা, ও এই ঘরে কোথাও ঘুরছিল? তুমি তো ঘুমোচ্ছিলে না, তাহলে তুমি কি করে দেখবে? মিষ্টিটা কোথায় গেল? মিষ্টিটা মা, এটা কে? সাক্ষ্য, সাক্ষ্য ইনি তোমার মা। সাক্ষ্য, she's your mother. ঠাকুর আমাদের সাথে অদ্ভুত এক খেলা খেলেছেন গো। ঠিক তাই দাদাই, আপনি বলেন না যে রাধা মাধব যা চান তা কেউ খণ্ডাতে পারবে না। যদিও কোনো বাস্তব প্রমাণ নেই, তবুও ঠাম্মির কথা মানলে তো একটাই কনক্লুশন হয় যে মিষ্টি এ বাড়িরই মেয়ে। সাক্ষর বোন, ভাইয়েরই সন্তান, অথচ মিঠাইয়ের কিছু মনে নেই। সম্ভবত এটাও মনে নেই মিষ্টির বাবাকে। আমরা ধরে নিলি তো হবে না রুদ্র, এই নিয়ে নফর বাবুদের সঙ্গে কথা বলতে হবে। সে তো বটেই, ওরাই তোর গার্ডিয়ান, আর মিঠাইয়ের কোনো স্মৃতিই নেই। মিঠাই মানবে কি করে যে সিড মিষ্টির গার্ডিয়ান? আর এখন ওর যা মানসিক অবস্থা, তাতে তো আরোই মানবে না। মিঠাই, তুমি আমাকে চিনতে পারছো না? আমি জানি আপনি আমার মেয়ের জন্য অনেক কিছু করেছেন, আমি কোনোদিনও বলবো না, আমি সারা জীবন মনে রাখবো। কিন্তু আপনি দয়া করুন, আপনি আমার সামনে আসবেন, আপনি চলে যান এখান থেকে। She's your mother. মিঠাই, তুমি সবটা কি করে ভুলে গেলে বলো তো? তোমার স্বাভাবিক সেলফে প্লিজ ফিরে এসো না মিঠাই। আমাদের একটা মেয়েও আছে, আর আমি সেটা আজ জানছি। আমি না প্রথম থেকে এঞ্জেলের সাথে একটা আলাদা একটা ডিভাইন কানেকশন ফিল করতে পেরেছিলাম, কিন্তু এই মুহূর্তে যদি আমি তোমাকে বলি আমার মেয়েকে নিয়ে তুমি ফিরে এসো, তাহলে তো তুমি সেটা মানবে না। আর কতগুলো হার্ডল আমি এইভাবে একা একা পেরোবো বলো তো মিঠাই? দাদা ভাই, তুই বল। আসলে আমি কোথা থেকে শুরু করবো আমি নিজেই বুঝতে পারছি না ডক্টর। ইটস অ্যাবাউট মাই ওয়াইফ মিঠাই। আজ থেকে কয়েক বছর আগে বাঁশখালী বলে একটা জায়গায়
একটা গোডাউন ভিজিট করতে যায়, আর অ্যাক্সিডেন্টলি সেই গোডাউনে একটা ফায়ার অ্যাক্সিডেন্ট হয়। মানে আপনি সেটাকে অ্যাক্সিডেন্টাল বলুন বা মার্ডার বলুন, যেভাবে ওটাকে প্রেজেন্ট করুন স্যার, বাট অদ্ভুতভাবে কি হয়েছে না, মানে আমরা কালই জানতে পেরেছি মিঠাই বেঁচে আছে। রিয়েলি? এটা তো সত্যি সিনেমার মতো। হ্যাঁ ডক্টর, দেখতে গেলে তো তাই, সিনেমার মতোই ঘটনা বটে। আরে তোমরা আসল সমস্যাটা বলো না। মিঠাই আমাদের কাউকে চিনতে পারছে না। হ্যাঁ মানে ওর ব্যক্তিত্বটাই পুরো পাল্টে গেছে। আগে ও খুবই হইচই করা হাসি খুশি একটা মেয়ে ছিল। আমরা কিছু বুঝে উঠতে পারছি না। মিঠাইকে যেভাবেই হোক স্বাভাবিক করতে হবে। ডক্টর আমি বলছি, আমি এখানটায় দাঁড়াচ্ছি, আপনি গিয়ে ভেতরে নক করুন। হ্যালো এটা ওকে। বোন, দরজা খোলো, দেখো তোমার দাদা এসছে। আমি রোহিত। বোন, আস্তে আস্তে। এত ভয় পাচ্ছ কেন? আমি কিন্তু তোমার দাদার মতন। হ্যাঁ, দাদার মতন। কিসের ভয় তোমার? আমায় বলো, তোমার দাদা তোমায় বাঁচাবে। জল খাবে? জল খাও। দেবে? গুড। এবার কিন্তু খেতে হবে, না হলে কি হবে বলো তো? না খেলে তোমার এই দাদা আবার রেগে যাবে। তুই কে? ওই যে বললাম, বসো বসো। আমি তোমার একজন দাদা, কেমন? আচ্ছা তুমি বলো, এত ভয় পাচ্ছ কেন? আচ্ছা কি চাও বলো দেখি, তুমি কি চাইছো? বাড়ি যেতে চাই, আমি বাড়ি যেতে চাই। আমার মেয়েটা না আমাকে না দেখতে পেয়ে খুব কাঁদছে, জানেন তো। আমি 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 সহ্য করতে পারছি না। আমি এবারে কাউকে চিনি না। আমি আমি মনে করতে পারছি না। আমার কিছু মনে পড়েও না আমার। আমি আমি শুধু আচ্ছা 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 ছবি দেখতে পাই, মনে করার চেষ্টা করি, খুব মনে করার চেষ্টা করি, কিন্তু কিছু মনে করতে পারি না। আর সহ্য করতে পারি না, মাথা যন্ত্রণা করে, বুকটা ধরপড় করে। আমি সহ্য করতে পারছি না। আমি তো ভালো ছিলাম, কর্তাবাবুদের ওখানে আমি ভালো ছিলাম। ওরা যাই বলুক, আমার তো এত আবচারটা চোখে মাথায় আসতো না, আমার এত কষ্ট হতো না। আমি বাড়ি ফিরবো, আমি বাড়ি যেতে চাই, আমাকে বাড়ি নিয়ে চলুন, আমি বাড়ি যাবো। কাম ডাউন, কাম ডাউন, কাম ডাউন। এই তো তোমার দাদাকে বলে দিলে, হয়ে গেল, মিটে গেল। এবার আমি দেখে নিচ্ছি, তুমি যেখানে ছিলে তুমি সেখানেই যাবে, কোনো সমস্যাই নেই। সত্যি? হ্যাঁ, কিন্তু তোমাকে আগে যে কিছু খেতে হবে, আগে খাও, তারপর তুমি যেখানে যাবার যাও। আসলে তুমি যেখানে ছিলে ওনারা একটু বেরিয়েছেন, আমি যাচ্ছি, আমি গিয়ে খবর দিয়ে দিচ্ছি। আমার মেয়েটা? ও ভালো আছে। ইনফ্যাক্ট আমি তোকে বললাম যে আমরা ওর মাকে নিয়ে আসছি, কেমন? তুমি একদম নিশ্চিন্ত হয়ে বসো, বসে খাওয়া দাওয়া করো। এত ভয় কেউ পায়? এই তো হাসি ফুটেছে, ব্যাস
শোনো, তোমার দাদা আছে, তোমার একদম চিন্তা করার কিচ্ছু নেই। তুমি নিশ্চিন্তে বসো, বসে আগে খাওয়া দাওয়া করো, তারপর আমরা জমিয়ে আড্ডা দেবো, কেমন? আমি যাচ্ছি, দরজাটা ভেজিয়ে রাখছি, কেউ বিরক্ত করবে না, তুমি কিন্তু খেয়ে নেবে অবশ্যই। আসি। একদম না, কোনো ধন্যবাদ টন্যবাদ না। এই আবার কি, দাদা বললাম না, দাদাকে ধন্যবাদ দেয় কেউ? তোর বসো 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 বসো, অবশ্যই খেয়ে নেবে, বারবার বলছি কিন্তু, ঠিক আছে? আমি আসি। ঠাকুর, আমি শেষমেশ বাড়ি যেতে পারবো, আমি মিষ্টিটার কাছে যেতে পারবো, কিছু শান্তি, কিছু শান্তি। বাপরে, তুমি কি সাংঘাতিক অভিনয় করো গো! কেমন দিলাম বলো? মাথাটা খুব গরম হয়ে গেছিল, বড্ড বেশি গরম হয়ে গেছিল। বলছি, ফোন বাজছে, তোমার ফোন। আমি বরং দেখি বাবারা কোন দিকে গেল, ঠিক আছে? রাজীব দা, হ্যাঁ রাজীব দা বলো। কি বলছো? ডক্টর আবার বলেছে মিঠাই ম্যামকে নফর বাবুর বাড়িতে ফেরত দিতে। ওয়েট আ সেকেন্ড, তোমরা জানো না এখানে মিঠাই ম্যাম আর মিষ্টির উপর কি অত্যাচার হয়? তোমরা জানো না? ওদেরকে ঠিক করে খেতে দেয় না, মিঠাই ম্যামকে খুব খাটায় না। ওকে ফাইন রাজীব দা, শোনো, আমাদের একটা এমন প্ল্যান করতে হবে যাতে ওরা মিষ্টি আর মিষ্টির মায়ের ওপর কোনো রকম অত্যাচার না করতে পারে। তোমরা একটা কাজ করো তো, তোমরা বাকেরহাট বাজারে চলে এসো। উইল মেক আ প্ল্যান। রাখো। চোখে ঠিক দেখছি তো পিসিমা আবার কথা বলছে। সবাই তো সত্যি ভূত গো, ভাঙছে পুরনো সব ঘর বাড়ি। করেছিলি তোর জোগাড়ের বউকে? না না, সে তো আমিও ভালোর জন্যই দেখেছিলাম। সব দেখি, সব জানি, মিথ্যে বলবি না। হচ্ছে এই শহরের নফর দাস, সবাইকে বল, কোন মেয়ের ওপর কোন রকম অত্যাচার হলে এই গোসাইয়ের পিসি কিন্তু ঘাড় মটকা নেবে। জানে না, যদি ভালো ব্যবহার করিস আমি মিষ্টির মার ঘাট থেকে নেমেছি, কিন্তু যদি কোনো পেঁচান দেখি তাহলে কিন্তু টাপ করব। চলছে না নিউজ চ্যানেল অপোজিশন। যা যা, বেরা বেরা বলছি। চলো গিন্নি, এখানে আর নয়, চলো বাড়ি যাই। অগিন্নি, অগিন্নি, মায়ের আবার কি হলো বাবা? রানী বাবা, চলান চলান চলান। রাজীব তাই দাঁড়া দেখো, ভাগ ভাগ চলো, ভাগ চলো, এদিকে একটা ফাটল আছে, চলো 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 চলো।
তুমি 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 আমাকে চিনতে পারছো না? দেখো আমি তোমার উচ্ছে বাবু মিঠাই। আমি জানি আপনি আমার মেয়ের জন্য অনেক কিছু করেছেন, আমি কোনোদিনও বলবো না, আমি সারা জীবন মনে রাখবো, কিন্তু আপনি দয়া করুন, আপনি আমার সামনে আসবেন, আপনি চলে যান এখান থেকে। অনেকগুলো বাধা আছে স্যার। প্রথম হলো ও বাড়ি থেকে মিঠাই ম্যামকে বের করে আনা হবে কিভাবে? এক্স্যাক্টলি স্যার, আমরা যদি মিঠাইকে বেরই না করতে পারি তাহলে কোন সিচুয়েশনে ওর মেমোরিটা ফেরাবো আমরা? আর মিঠাই যা মনের অবস্থা এখন, আমরা যদি গিয়ে বলি যে ওকে আমরা একটা জায়গায় নিয়ে যাব, ও আসবে না। না, তার থেকেও বড় প্রশ্ন আছে, এক্স্যাক্টলি কোন সিচুয়েশনটা আমরা রিক্রিয়েট করব যাতে মিঠাইয়ের সবটা মনে পড়ে যায়। সিনেমায় তো দেখেছি, মানে একই রকম ঘটনা ঘটে আর তাতেই যে ভুলে গেছে তার সবকিছু মনে পড়ে যায়। সেরকমটা হলে তো মিঠাইকে এ বাড়িতে আনার পরই মিঠাইয়ের সবটা মনে পড়ে যাওয়ার কথা ছিল। স্মৃতি ফেরানোটা না এত সহজ নয়, ডক্টর তো বললেনই। শুনো রাজীব দা, সামনে মিঠাইয়ের বার্থডে আসছে। যে ক বছর মিঠাই ছিল না আমাদের সঙ্গে, আমি প্রত্যেক বছর বার্থডে সেলিব্রেট করতাম ওর ফটোগ্রাফির সাথে, আর তার সাথে ওকে একটা ছোট্ট টিফিন কেক দিতাম এভরি ইয়ার। কেন টিফিন কেকটা দিতাম জানো? কারণ মিঠাইয়ের মা ওর থেকে বেশি কিছু অ্যাফোর্ড করতে পারতো না মিঠাইয়ের বার্থডের জন্য। And she used to love the cake, trust me, she used to love the cake. আজ এত বছর পরে মিঠাইকে ফেরত পেয়েছি আমরা। আমি চাইছিলাম আমার বার্থডেটা খুব বড় করে সেলিব্রেট করতে। Can't we do that? ওই সিচুয়েশনটা রিক্রিয়েট করতে পারবো না? কি হলো? চলো ঘুমাবে, চলো, এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই তোমার। অলরাইট দাদাই, লেট হিম বি কমফোর্টেবল। জোর করে কাউকে কিছু বিশ্বাস করানোর কোনো দরকার নেই, কিন্তু যেভাবেই হোক একটা না একটা অল্টারনেটিভ বার করতেই হবে মিঠাইয়ের মেমোরি ফেরানোর জন্য, যেভাবেই হোক। শাকু চলো, লেটস গো, কাম। ব্যাস হয়ে গেল। আর কি দাদু, সাক্ষ্য আর মিষ্টি ওদের দুজনেরই ওদের বাবা মার পরিচয়টা জানা উচিত। তুই কি বলছো বলো? আমার তো মনে হয় তাই। দেখো, মিষ্টি কেন জানবে না ওর বাবাকে, আর সাক্ষ্য কেন জানবে না যে ওর মা বেঁচে আছে, ওর ধরাছোঁয়ার মধ্যেই আছে, কিন্তু এক্ষুনি তাকে পাবে না। কিন্তু কিভাবে? আমার একটা প্ল্যান এসছে মাথায়। মনে তুমি সবাই দেখে এসো। দেখ, তোর তো একটা বিরাট কনফিউশন হচ্ছে না, যে মা তো স্টার হয়ে গেছিল, তাহলে মা কি করে ফিরবে? হচ্ছে না বল? হ্যাঁ হচ্ছে তো। হ্যাঁ দেখ, তুই তো আগেরবার স্যান্টাকে চিঠি লিখেছিলি, স্যান্টার কাছে মাকে দেখতে চেয়েছিলি, মা এসেও ছিল,
और वो कैसे आ पाई थी पता है? স্টারের পিছনে লুকিয়েছিল মা। সান্টা গিয়ে ডেকে এনেছিল। তো তুই আবার সান্টাকেই বল। কি বলবো? স্টারের পেছনে মা লুকিয়ে আছে কিনা সেটা দেখাতে বল। সান্টা ঠিক দেখাবে। কি করে? এখন তো সান্টা আসে না। না, এমনি হলে আসে না। বাট আমরা যখন মন থেকে কিছু চাই, খুব চাই, তখন আসে। ক্রিসমাস না হলেও আসে। তোর জন্য আসবে। তোকে সত্যিটা দেখিয়ে দিয়ে যাবে। মিঠি, সাক্ষ্যকে কনভিন্স করানোর চেষ্টা করছো যে মিঠাই ফিরে এসেছে। খুব চাইল্ডিশ অ্যাক্ট হয়ে যাচ্ছে না এটা? ইনফ্যাক্ট নিচেও দেখলাম সবাই ঘর সাজাচ্ছে। তোমার এই আইডিয়া নিশ্চয়? আরে স্যার, আপনার কানেকশন এখন স্ট্রং কেন হয়নি বলুন? বাচ্চাদেরকে তো বাচ্চাদের মতন করে বোঝাতে হবে, বড়দের মতো করে তো বোঝাতে পারবো না বলুন। আপনারা নিজেকে একটু চেঞ্জ করুন স্যার, চেঞ্জ করুন। মিঠাই ম্যামের স্মৃতি ফেরানোর যে প্রজেক্টটা আপনি নিয়েছেন স্যার, তার জন্য আপনাকে অনেক নাটক করতে হবে, বাচ্চাদের মতো কাজকর্মও করতে হবে স্যার। সো বি রেডি। আমি বরং নিচে গিয়ে দেখি কতদূর কি হলো। उसके बाद तो ड्रीम भी क्रिएट करनी पड़ेगी। আমাকে সাক্ষর জন্য মিঠাই ম্যামের মতো সাজতেও হবে। ওকে বাই। দেখো, আমি যে নাটকটা করছি আমার ওয়াইফ, আমার ছেলেমেয়ের জন্য করছি, কিন্তু তুমি কেন এই নাটকটাতে ইনভলভ হচ্ছ বলো তো? মানে এতে তোমার কি লাভ? কি করবো বলুন তো স্যার? আপনার ছেলে মেয়েদের সঙ্গে না আমার বড্ড বেশি বন্ধুত্ব হয়ে গেছে। আমি চাই ওরা ওদের বাবা মাকে ফিরে পাক। আশেপাশে রনি ওস্তাদ নেই বলে সাপের পাঁচ পা দেখেছো নাকি? ঘুম ঘর থেকে পালিয়েছে কি লীলা খেলাই না তুমি দেখাচ্ছ। ইয়াদ রনি ওস্তাদ কিছু করতে বলেনি তাই ছেড়ে দিচ্ছি, নালে না এই বাকের হাটের সব লোকগুলোকে এখানে আমি জড়ো করে দিতাম। মুখ সামলে কথা বলুন, একদম বাজে ইঙ্গিত করবেন না। এই যে কংস মামার চেলা, আমার মিষ্টিমাকে যদি কিছু বলেছো না, এই বন্ধুকে ফোন করে দেব। আমি জানি কিভাবে ফোন করতে হয়। বন্ধু এসে তোমাদের ঠিসুম ঠিসুম করে দেবে। ওরে আমার কালী পটকা, তাই তো বলি মিষ্টির মায়ের এত রোয়াব কিসের, আর এত সাহসী কোথা থেকে এলো? হ্যাঁ, এরা থেকে পালালোই বা কিভাবে? ও বুঝেছি, সেই বন্ধু তাই তো, শিবরাত্রিতে যার সাথে দেখা করতে গেছিলে সেই বন্ধু তো। বাকের হাটে যদি পা রাখে না, আর কথা বেরোবে মুখ দিয়ে? কথা বেরোলে থাপ্পড় পড়তে থাকবে কিন্তু। হ্যাঁ, কালটু মস্তানের গায়ে হাত তুললে তো জিনিসটা তুমি ফলো করলে না। চুপ! আর একটাও কথা না। ইন ফিউচার যদি আমি দেখেছি কাউকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে তাকে শাসাচ্ছ, তাহলে কিন্তু আর থাপ্পড় না, মেরে মুখ ভেঙে দেবো তোমার। বুঝেছো? গো গো। হেই চল। মিষ্টি, তোর বন্ধুকে ওদের সাথে ঝামেলা করতে বারণ কর, তাতে আমাদের এখানে থাকতে অসুবিধা হবে। এসব টন্টিটকিরি আমাদের গা সওয়া হয়ে গেছে, কিন্তু এরা তো ভালো লোক নয়। ওনার কখন কি ক্ষতি করে দেয় বলা যায় না। আমি মন্দিরে গেলাম। কি আর বলবো মিঠাই বলো, তোমার উচ্ছেবাবু এখন পুলিশে আছে, তার হাতে কত ক্ষমতা, সে কিনা এই লোফারগুলোকে সমঝে চলবে। আমি না আরেকটু হলে হাত মুখ ভেঙে দিতাম ওদের। খাইয়ে দি করো।
ইস, সাক্ষ্যটা কবে থেকে মাকে কাছে পেতে চায়, আজ মাকে কাছে পেয়েছে, জড়িয়ে ধরেছে, অথচ মা চিনতেই পারছে না। হ্যাঁ স্যার। হ্যাঁ বলছি, সাক্ষ্য কোথায় মিঠি? যার যেখানে থাকার কথা সে ঠিক সেখানেই পৌঁছে গেছে স্যার। সাক্ষ্যর মায়ের কাছে আর মিষ্টি তার বাবার কাছে। প্রবলেমটা হলো মিঠাই ম্যাম বুঝতে পারছেন না যে উনি ওনার ছেলেকে খাইয়ে দিচ্ছেন। মিষ্টি বুঝতে পারছে না যে ওর বাবার সঙ্গে আছে। কি অদ্ভুত সিচুয়েশন না স্যার? মিঠি বলছি, তুমি এক কাজ করো, তুমি ওখানে ওয়েট করো, আমি মিষ্টিকে নিয়ে আসছি মন্দিরে। চলো। দাদা, বোন আমার সঙ্গে স্কুল যাবে না? অফকোর্স যাবে, তোমার লিটল সিস্টার তোমার সাথে স্কুলে যাবে, সে ব্যবস্থা করবো আমি। জাস্ট অ্যাবাউট সাম টাইম সাক্ষ্য। তো এঞ্জেল, তুমি কি করবে? বাড়িতে যাবে তো? আমি তোমাদের তোমাদের বাড়ি না, বলো আমাদের বাড়ি। ওকে মিঠি, কি করা যায় বলো তো? और क्या करना है सर? আমাদের লিটল প্রিন্সেসকে আপনি বাড়ি নিয়ে যান, আমি মিঠাই ম্যামকে ফোন করে জানাচ্ছি। রজয়দের নাম্বার আছে আমার কাছে। প্রিন্সেস বাড়ি যাবে আর সাক্ষ্যকে স্কুলে পৌঁছে আমরা মনোহরা যাব। ওয়েলকাম কি আবার? মিঠাই বলতো না ওলে কাম? ঠিক, ওলে কাম। এই না না ভাই, দাঁড়া দাঁড়া, ওকে নিয়ে বাইরে দাঁড়া। ঠাম্মি তাড়াতাড়ি এসো। জানো দাদা ভাই, আমি না জাস্ট ভাবতেই পারছি না যে আমাদের বাড়িতে এত মিষ্টি একটা মেয়ে আছে আর আমি সেটা জানতামই না। কিন্তু আমাদের মিষ্টি রানী এত চুপচাপ কেন? মিষ্টি রানী বোধহয় পুরো ব্যাপারটা এখনো ডাইজেস্ট করে উঠতে পারছে না, তাই না মিষ্টি রানী? এই প্রিন্সেস, তুই তো এখানে আগেও এসেছিস। এটা আমার বাড়ি। হ্যাঁ দেখি শোনা, এটা তোমার বাড়ি, তোমার নিজের বাড়ি। আমি তোমাকে বরণ করে ঘরে তুলবো। আমার ছোট্ট লক্ষ্মীর পা পড়বে বাড়িতে। তুমি সবার সাথে এনজয় করো, খুব করে এনজয় করো। এই যে এত সুন্দর পরীটা, এই এত সুন্দর এঞ্জেলটা যে আমার পরী, এটা আমি এখন বিশ্বাস করতে পারছি না। এঞ্জেল, তুমি আজ অব্দি যা যা মিস করেছো না, তোমার পা তোমাকে সবটা দেবে, প্রমিস। আচ্ছা বন্ধু, আমি তোমাকে কি বলে ডাকবো বলো তো? দাদা যেরকম বলে সেরকম? প্রিন্সেস, তোর কি ডাকতে ইচ্ছা করছে বলতো? বাবাই ডাকবো গো। मेरे जीवन का আমার বন্ধুরা তো সবাই ওদের বাবাকে বাবা বলে ডাকে। মিষ্টি তো জানতো না তার বাবাকে। মিষ্টি গোপালকে বলেছিল তার বাবাকে এনে দিতে, আর তখনই ঠিক করেছিল বাবাকে বাবাই ডাকবে। ডাকবো গো।
তোমার যা খুশি তুমি তাই ডাকবে আমায়, ওকে? কিন্তু শুধু আমাদের সামনে। মিষ্টি মা যেন কিচ্ছু না জানে, ওকে? মিষ্টি মার সামনে কিচ্ছু বলবে না। ঠাম্মি, তুমি আমাকে ভালোবাসো বলে তোমার নাতিকে না আরো বিবেক যন্ত্রণার মধ্যে ফেলে দিচ্ছ। এটা করো না। তুমি কি ভাবছো বলো তো, আমি তোমার নাতিকে ভালোবেসে একেবারে মরে গেছি? নো ঠাম্মি, নো, এরকম কিছুই হয়নি। আজ এটা বলতে কোনো অসুবিধা নেই, স্পষ্টভাবে বলতেই পারি, এই বিয়েটা ঠিক বিয়ে নয়। আমি জাস্ট দুটো কারণে থেকে গিয়েছিলাম। এনিওয়ে, এখন এসব কথা থাক। আমার একটাই কথা, তুমি স্যারকে আর এসব কথা নিয়ে বিব্রত করো না। মিঠাই ম্যাম আর স্যারের ভালোবাসাটা না একেবারে সিনেমার মতন। এই ভালোবাসাটার শেষে একটা হ্যাপি এন্ডিং হওয়ার খুব দরকার। আর মিঠি সেটাই চায়, অ্যান্ড সেটাই হবে। বোনটিকে আমি মিঠি। একটু কথা বলো। হ্যালো হ্যালো স্যার, আমি মিঠি। আপনি হয়তো পরিস্থিতির জটিলতা ঠিক বুঝতে পারছেন না, সেজন্য আপনি বলছেন মিঠা ম্যামের স্মৃতি ফিরতে সময় লাগবে। কিন্তু স্যার, আমাদের হাতে ঠিক 2 দিনই সময় আছে। তার মধ্যে অ্যাট এনি কস্ট মিঠাই ম্যামের স্মৃতিটা ফেরাতেই হবে। সেই বুঝেই ওষুধ দেবেন। তুমি মানে আপনি বলছি আর কেউ আসেনি বাড়ির? কেন স্যার, মিঠির প্রশ্নের উত্তর দিতে আপনার অসুবিধা হচ্ছে? না না, লিসেন, আপনার অ্যাডভাইস মতন আমরা সব ব্যবস্থা করেছি, কিন্তু আপনি ব্যবস্থার মধ্যে নেই। কেন? আমি যে ড্রামাটা আমরা অ্যারেঞ্জ করেছি, সেই ড্রামাটা কি, সেটাতে মিঠাই ম্যামের কোনো ক্ষতি হতে পারে কিনা সেটা তো আপনার জানা উচিত ছিল। জানেন? ইয়েস অর নো? না। হ্যাঁ, করেননি। কেন জানেন না? কেন আপনি চুপচাপ বসে আছেন? আপনার তো আমাদের সাথে যোগাযোগ করা উচিত ছিল, রাইট? আপনি যোগাযোগ করার প্রয়োজন বোধ করেননি। হোয়াট ইজ দিস? কি মনে হচ্ছে? আমার থ্যাংক ইউ স্যার, এটা খুব দরকার ছিল। মাথাটা প্রচন্ড গরম হয়ে গেছে। ডক্টর ব্যানার্জির জন্য এটা প্লিজ। হোয়াট? থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি মানে আমি না ওনাকে ব্যাপারটা কি বলে বোঝাতে পারছি না। অসুখ তো এটা নয়। তো অসুখ না হলে কি কেউ ডক্টর ডাকে নাকি? মিঠি মিঠি মিঠি, কি হচ্ছে কি? মাথাটা একটু ঠান্ডা করো। দাদা ভাই হ্যান্ডেল করছে তো। সে তো সবাই হ্যান্ডেল করছে, দেখতেই পাচ্ছিস সুতমাদি। যে ট্রিটমেন্টটা করা হচ্ছে তাতে মিঠাই ম্যামের কোনো সাইড এফেক্ট হতে পারে কিনা সেটার কোনো গ্যারান্টি আছে ডক্টর? প্রথম কেস এটা তো জানা ছিল না। নো প্রবলেম, মানে আমি অন্য কোনো এক্সপিরিয়েন্স ডক্টর রেফার করে দিচ্ছি আপনারা যদি চান। না না ডক্টর ব্যানার্জি প্লিজ, তার কোনো দরকার নেই। যা করার আপনি করবেন। দেখুন ডক্টর, মিঠাই আপনাকে ট্রাস্ট করেছে। সবার আগে আপনি ওকে জল খাইয়েছেন, আপনি ওকে খাবার খাইয়েছেন। ডক্টর, আমার বিশ্বাস আপনি শুধু মিঠাইয়ের মেমোরি ফিরিয়ে আনতে পারবেন। আই বিলিভ ইউ, আই হ্যাভ ফেথ ইন ইউ ডক্টর। ডক্টর, মিঠাইয়ের মেমোরি ফেরানোর জন্য কাল আমরা প্রথম অ্যাটেম্প্ট নেব। ও যদি কোনোভাবে ফিল করতে পারে যে ওর উচ্ছেবাবু ওর পাশে আছে, বা ডিস্টেন্টলি ওর যদি কোনো কিছু মনে পড়ে, আই উইল অলওয়েজ বি গ্রেটফুল টু ইউ ডক্টর, আই প্রমিস। না না, দেখুন না, কাল মিঠাই ম্যামকে খুব ন্যাচারালি আনতে হবে। মানে উনি আপনাদের কাছে কেন আসবেন সেই কারণটা যেন বিশ্বাসযোগ্য হয়। আমি থাকবো, আমি ড্রামাটা যখন হবে সেই সময় আমি থাকবো। থ্যাংক ইউ ডক্টর। স্যার একেবারে মরিয়া হয়ে আছেন। এই ডাক্তার কি আদৌ পারবে মিঠাই ম্যামকে সাহায্য করতে? স্যার তো দুম করে একে বিশ্বাস করে বসলেন।
হ্যাঁ একদম ঠিক আছে। এই সন্ধ্যা, তোমরা আমার জন্য অনেক কিছু করছো জানো তো, আমি সবসময় গ্রেটফুল থাকবো তোমার কাছে। এই শোন, থাপ্পড় মারো তো ওকে, খালি ফর্মালিটি না। আচ্ছা আমরা কি চাই না মিঠাই রানী মেমোরিটা ফিরুক? এই দাঁড়াও দাঁড়াও, আরেকবার বলা বলি করে নি। আমি হলাম। এই তোমার নার্ভাস লাগছে না? না এবার আমরা কি করব? স্যার 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 বলছি মিঠাই ম্যামের সঙ্গে মিলে আপনারা যখন কোনো প্রজেক্ট ইয়েস, যখন কোনো প্রজেক্ট করতেন তখন আপনারা জয় গোপাল বলতেন, রাইট? আমি ফুটেজে দেখেছি। মিঠি তুমি একদম ঠিক দেখেছো, আমরা না সবাই মিলে জয় গোপাল বলতাম। আজকেও বলি না, সাহস পাবো। কি রে সিড, বলি? বল না। জয় গোপাল। আরে ऐसे नहीं, जोर से बोलिए জয় গোপাল, জয় গোপাল। আরে কি বলো তো, আমি না এখন থেকে রিহার্স করতে শুরু করে দিয়েছি, যাতে জন্মদিনের পার্টিতে আমি একদম মিঠাই ম্যাম লাগতে পারি। মিঠি সত্যি তুমি খুব ভালো মেয়ে, তোমার মতো মন না একমাত্র মিঠাইরে ছিল। এই চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। এক মিনিট। আমি হলাম যশ বলবন্ত। গোলমাল করো না। আমায় আবার কি বলছো? নিজে নামগুলো বলতে বলতে চলো তো। হ্যাঁ, আমার নাম বলবন্ত সিং, তোমার নাম টেসি কর। হ্যাঁ, আমার নাম বলবন্ত সিং, তোমার নাম টেসি কর। হ্যাঁ। কি সুন্দর লাগছে দুজনকে একসাথে, দেখুন স্যার। এই সুযোগে না দুজনে আরো কাছাকাছি চলে আসবে। সত্যি দুজনকে খুব সুন্দর লাগছে। এটা কি করে, মানে কি করলে এটা? আরে স্যার সারপ্রাইজ কেন হচ্ছেন? বললাম না প্র্যাকটিস করছি, মিঠাই ম্যাম সাজা প্র্যাকটিস করছি, হুরুর ইংলিশটাও রপ্ত করছি। বুঝছি বাবু? কাম উই ওয়াচ মিষ্টি অ্যান্ড মিষ্টি মা, কাম উই গো, দে কাম। তো মনে হয় তোমার এই ফ্রেন্ড একটু বেশি ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে তোমার সাথে। ফ্রেন্ড? নো ফ্রেন্ড, পার্টনার। মিঠাই, আমি কিন্তু তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি, এই ছেলেটা কিন্তু তোমাকে ট্র্যাপে ফেলবে। মিঠাই, টিরাপ? হ্যাঁ, নো টিরাপ। মিঠাই পার্টনার গুড, ভেরি সুইট। শোনো মিঠি, আজ এতদিন পরে ইংলিশটা শুনে না মনটা জুড়িয়ে গেল জানো তো। মিঠাই যখন এরকম ইংলিশ বলতো না, কত কি বলতাম আমি ওকে। কিন্তু আজ ভাবি মিঠাই কবে স্বাভাবিক হবে, আবার কবে আমি হুরুর ইংলিশটা শুনতে পাবো। শুনতে পাবেন স্যার, খুব তাড়াতাড়ি শুনতে পাবেন। বৌদিমণি, বলছিলাম যে ওই তুমি মিষ্টি বানানোর সময় যে গানটা চালাতে, সেটা চালাবো? গান? আমি গান শুনতাম কবে? তোষা চাপ হয়ে যাচ্ছে তো, বাকিদের ডাকু ম্যানেজ করতে হবে। সন্ধ্যাটা বউ কি বুঝিয়েছে, ভুলে গেছো তুমি? ও দেবনি, ও কিছু না, ও বিজয়দাও এমনি এমনি বলেছে। আপনারা সবাই আমাকে বৌদিমণি বলে কেন ডাকছেন বলুন তো? আমি কি আপনাদের কাউকে চিনি? হ্যাঁ? কি বলছেন? আমার না অনেক কিছু মনে পড়ে না, চোখের সামনে ঝাপসা ছবি বেশ গুলিয়ে যাচ্ছে, সব ঘুরে যাচ্ছে। ও মাথাটা ব্যথা করছে, মাথাটা ব্যথা করছে। জল খাবে তুমি? জলটা নিয়ে বসো। আমার এখানে থাকতে খুব ভালো লাগছে রে মিষ্টি মা, থাকি না রে? তুই তো দুষ্টু দাদুদের বলেই এসেছিস, আর ওরাই তো তোকে পাঠিয়েছে এখানে।
মিষ্টি, তাকাও আমার দিকে। তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ, তাই না? সত্যিই লুকোচ্ছে। আসলে তোমার মেয়েকে তো আমরা খুব ভালোবেসে ফেলেছি। আজ আমাদের মিঠাই রানীর জন্মদিন, আর আমরা খুব করে চেয়েছিলাম মিষ্টি যেন এই জন্মদিনের পার্টিতে থাকতে পারে। তুমি তো আমাদের বিশ্বাসই করছিলে না প্রথম দিন, তাই তোমাকে একটু কায়দা করে এখানে নিয়ে এলাম। একটু থাকো না গো আমাদের সাথে। আসলে মিঠাই রানীর জন্মদিনে আমাদের মিষ্টি রানী থাকবে না তা তো হয় না। না থাক না রে মিষ্টিমা, এখানে থাকলে খুব মজা হবে। তাহলে আমাকে কারা নিয়ে এলেন বিয়ে বাড়ির নাম করে? আমি হলাম মিষ্টির বন্ধুর দাদা, আর এই হলো বৌদি। যাক, তাও মিঠাই রানীর সামনে সিডের বৌদি বলে পরিচয়টা দিল ঠিকভাবে। কি হলো তোর আবার? থাকবি তো? মিষ্টি চল এখান থেকে, মিষ্টি চল না মা। আমার না এখানে থাকলে কি সব যেন মনে পড়তে থাকে, মাথাটা পড়তে যন্ত্রণা করে, বুকটা ধরপড় করে, কিসব যেন ছবি ভেসে ওঠে। আচ্ছা আমি মনে করতে পারি না তো, আমার খুব কষ্ট হয়। মিষ্টি মিষ্টি চল এখান থেকে, মিষ্টি চল এখান থেকে। কি ব্যাপার বন্টি? কি ভয় কিসের? এই তো আমি তো আছি। দাদা এই তো গুড, অনেকটা সহজ হয়েছে। তুমিও কিছুক্ষণ তোমার মেয়েকে নিয়ে আনন্দ করো না। মিষ্টি এখানে থাকলে সবার খুব ভালো লাগে। ভাই সিদ্ধার্থ, বলছি মিঠাই রানীর প্রথম জন্মদিনে কি হয়েছে? নিয়েছিল। আর আমি সেই দেখে প্রচন্ড জেলাস ফিল করেছিলাম। আর আজকে এখানে দাঁড়িয়ে আমার বলতে কোনো দ্বিধা নেই, আটকায়নি, তাই না? মিঠাই, তোমার মনে আছে তোমার জন্মদিনের দিন আমরা এরকমই একটা ছোট্ট টিফিন কেক কেটেছিলাম? সো কেন যে হারিয়ে একলা দাঁড়িয়ে ভেবে যায় মন, বুঝে পাই না কেন যে আকাশে রয়েছি তাকিয়ে, হেঁটে গেছি রোজ কেউ আসে না, জানি না খুঁজে পাবে কি, মিশে যাবে কি একসাথে দুটো মন,
জানি না দেখা হবে কি, ভুলে যাবে কি তুমি আমাকেই অকারণ। কেন যে হারিয়ে একলা দাঁড়িয়ে ভেবে যায় মন, বুঝে পাই না কেন যে আকাশে রয়েছি তাকিয়ে, হেঁটে গেছি রোজ কেউ আসে না, জানি না খুঁজে পাই। তারপর মিঠাইকে নিয়ে আসবো কেকটা কাটানোর জন্য। একটা তো ট্রাই নিয়ে দেখতেই পারি। না বলছি কি তোমরা আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আমি আর এখানে থাকতে পারছি না, শরীরটা খারাপ লাগছে। এই মিষ্টিমা, ওই দেখ নকল মিষ্টিমা এবার কেক কাট। বলছি ডক্টর ব্যানার্জি বলেছে পারলে মিঠাইকে দিয়ে কেকটা কাটাতে। যতই হোক আজকে ওরই জন্মদিন না, ও যদি কেকটা না কাটে তাহলে বার্থডে সেলিব্রেশনটা অসম্পূর্ণ থাকবে। বলছি মিষ্টি আর সাক্ষ্য আছে, ওরা ম্যানেজ করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে তো প্রথম কেকটা কাটা হোক। মিঠাইয়ের দিকে দেখছে, ও সন্দেহ করবে। Happy birthday to you. এখানে আর কিছুক্ষণ থাকলে সত্যি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। কেন আমার এই পরিবেশটা দেখেছি বলে মনে হচ্ছে। ও ভগবান, আমি তাও কিছু মনে করতে পারছি না। আচ্ছা, আমার ভুলে যাওয়া অতীতের সঙ্গে কি কোনো যোগাযোগ আছে এদের? থাকলেই বা কি, বৃষ্টির মার সঙ্গে তো এই এত বড় লোকদের কোনো যোগাযোগ থাকতে পারে না। বৃষ্টির মার পরিচয়টা বৃষ্টির মাই থাক, তাতেই শান্তি। সোম, মনে হচ্ছে ওর কিছু মনে পড়ছে। মুখটা দেখে তাই মনে হচ্ছে না? তবে এই মনে পড়াটা ওর জন্য ভালো হচ্ছে না খারাপ সেটা বুঝতে পারছি না। এত ভাবিস না, মিঠাইয়ের গোপালের উপর ভরসা রাখ। তুমি এমন গান কেন করছো বাবা? কিসের এত কষ্ট তোমার, বলো কিসের এত কষ্ট?
তোমার গান যে আমার মন কেড়ে নিচ্ছে বাবা। আমার মনে হচ্ছে আমি তোমাকে মুখে আঁকড়ে ধরে থাকি, মুখে আঁকড়ে ধরে। কিন্তু তা আমি কি করে করবো? কেনই বা সামান্য জিনিসটা আমি তোমায় দিলাম, দেখবে তোমায় কোনো বিপদ যেতে পারবে না, কোনো বিপদ যেতে পারবে না। আসি বাবা।